আল্লাহ পাকের যেসব নিয়ামতের কোনো তুলনা হয় না এর একটি হচ্ছে ঘুম। আমাদের সুস্থ স্বাভাবিক থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। যাদের ঘুমের সমস্যা তারাই কেবল জানে এটা কত মূল্যবান নিয়ামত। ইসলামে সবকিছুর সুনির্দিষ্ট বিধান রয়েছে, ঘুমেরও ব্যতিক্রম নয়। আমরা অনেকেই উপর হয়ে ঘুমাতে পছন্দ করি, কিন্তু এই অভ্যাসটা ভালো নয়। এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাস প্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুতে নিষেধ করেছেন। এর কারণ হিসাবে হাদিস শরীফে দুইটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এক, মহান আল্লাহ এভাবে শোয়া পছন্দ করে না। দুই, এটি জাহান্নামীদের শোয়া, জাহান্নামীদের উপর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে তিখফা আল গিফারি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তার পিতা তাকে অবহিত করেন যে তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপর হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তার পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন, ওঠো। এই উপর হয়ে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিয়রে দাঁড়িয়ে।